আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকা আন তাদারা ওয়ারাথাকা আগনিয়া খায়রুম মিন আন তাদারাহুম আলাতান ইয়াতাকাফফুন নাস। তোমরা তোমাদের ওয়ারিসদের জন্য, সন্তানদের জন্য, সন্ততি যারা আছে তাদের জন্য সম্পদ উপার্জন করে রেখে যাও, এত পরিমাণ রেখে যাও যেন তাদেরকে অন্যের কাছে হাত পাতা না লাগে। সন্তানদের জন্য রাখবা, সম্পদ উপার্জন করবা, হালাল পন্থায় উপার্জন করে রেখে যাও, তাহলে এটা তোমার জন্য সওয়াবের কাজ। পক্ষান্তরে যদি হারাম পন্থায় তুমি উপার্জন করো, তাইলে তোমার ওই হারামের বোঝা কিন্তু ময়দানে মাশারে কেউ বহন করবে না। এক ব্যক্তি হারাম পন্থায় উপার্জন করে, মানুষের সম্পদ জোরপূর্বক লুণ্ঠন করে বিবি বাল বাচ্চাকে খাওয়ায়। এক আল্লাহওয়ালা আলেম বলতেছে, শোনো, তুমি যে সম্পদ হারামভাবে উপার্জন করো, তোমার বিবি বাল বাচ্চাদের জন্য আজকে যে জিজ্ঞেস করবা, তোমার এই হারামের যে গুনাহ হয় এর বোঝার ভাগ তারা নিবে। জিজ্ঞাসা করছে, কয় না, তোমার বোঝার ভাগ কেন আমরা নেব? তোমার উপরে দায়িত্ব আমাদের ভরণ পোষণ দেওয়া, তুমি কোথা থেকে দিবা এটা জানি। তুমি যে হারাম পন্থ উপার্জন করছো এই বোঝা আমরা বহন করবো না, কারণ ময়দানে মাশারে কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা কেউ বহন করবে না। হারাম পন্থায় সম্পদ উপার্জন করছো, হারাম পন্থায় সম্পদের পাহাড় গড়ছো, সন্তানদের জন্য রেখে দুনিয়া থেকে চলে গেছো, ময়দানে মাহশারে তোমার ওই সন্তান, তোমার ওই স্ত্রী কিন্তু তোমার বোঝা বহন করবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, কারোর বোঝা কেউ বহন করবে না। সারা জিন্দেগি ভর চুরি করে সম্পদ গুছাইছো, সারা জিন্দেগি ভর ডাকাতি করে সম্পদ গুছাইছো, অন্যের হক ঠকাই নিয়ে সম্পদের পাহাড় বানাইছো। মনে রাখো, ময়দানে মাশারে আল্লাহ পাক যখন পাকড়াও করবেন, তখন তোমার ওই গুনার ভাগের বোঝা কিন্তু কেউ বহন করবে না। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, কারোর গুনার বোঝা কেউ কিন্তু বহন করবে না। বড় বড় অট্টালিকা, বিল্ডিং, প্রাসাদ করছে, লোনের টাকা উঠায় সুদি কারবার হারাম। বিল্ডিং শেষ করছো, নিজে বসবাস করছো, ইন্তেকাল করছো, দুনিয়া থেকে চলে গেছো, তোমার সন্তানরা বসবাস করতেছে, কিন্তু তোমার গুনাহ যে হারাম উপার্জনের মাধ্যমে তুমি যে অট্টালিকা করছো, হারামের গুনাহ নিয়েই তুমি কবরে গেছো। ময়দানে মাশারে বিচারের কাঠগড়ায় যখন তুমি ধরা খেয়ে যাবা, তোমার সম্পদটা কিন্তু তোমার সন্তান সন্ততি যারা আছে ভাগ কেউ গ্রহণ করবে না। যেমনিভাবে নামাজ রোজার হিসাব দেওয়া লাগবে, তেমনিভাবে সম্পদের হিসাব রব্বুল আলামিনের দরবারে দেওয়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলা আন খামসিন। পাঁচটা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত, পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে একজন বনি আদম তার কদম বাড়াইতে পারবে না। হিসাব দেওয়াই লাগবে। এক নম্বর, আন শাবাবিহি ফিমা আবলা। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনা। এক নম্বর প্রশ্ন হলো, এই বান্দা, এ বান্দি, তোকে আমি হায়াত দান করছিলাম দুনিয়ার জিন্দেগিতে 60 বছর, 70 বছর, 80 বছর। এই হায়াতটা তুই কোন কাজে লাগাইছিলা? এই জবাবটা আজকে দিয়ে যা। আমি আল্লাহ তোকে হায়াত দান করছিলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম আমার ইবাদত বন্দেগীর জন্য। তোর যে হায়াতটা দিছিলাম কোন কাজে লাগাইছো? আমার ইবাদত করছিলাম। আজকে জবাব না দিয়ে তুই কদম বাড়াইতে পারবি না। 2 নম্বর,
শাবাবিহি ফীমা আবলা, তার যৌবন দান করছিলাম, যৌবনটা কোন পথে ব্যয় করছিলাম, আজকের হিসাব দেওয়া যা। তোরে আমি যৌবন দান করছিলাম, যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ আমার বড় পছন্দনীয় ছিল। যৌবন বয়সে কি তুই আমার ইবাদত করছিলা, আজকের হিসাবটা দিয়া তারপরে যা। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতিসাবা, সম্পদ কোন পন্থায় উপার্জন করছিলা আর কোন পন্থায় ব্যয় করছিলা, কোন পন্থায় সম্পদ উপার্জন করছিলাম, আজকের হিসাবটা দিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাবগুলো চাইবেন, তখন যারা শরীয়তের নির্দেশ অনুযায়ী, যারা ইসলামের তরিকা অনুযায়ী হালাল পন্থায় সম্পদ উপার্জন করছে তারা জবাব দিবে। যারা হালাল হারামের তমিজ করে নাই, হারাম পন্থায় উপার্জন করছে, এরা ধরা খেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। যদি বনি আদমের জন্য এক উপত্যকা পরিমাণ স্বর্ণ হয়ে যায়, তাহলে সে আরো এক উপত্যকা চায়। যদি সেটাও স্বর্ণ হয়ে যায় তো সে আরো এক উপত্যকা চায়। যত হয় তত চায়। এক পাহাড় থেকে নিয়ে আরেক পাহাড়ের মধ্যবর্তী স্থান যদি স্বর্ণ দ্বারা পূর্ণ করে বনি আদমকে দেওয়া হয়, তাও সে আরো এক উপত্যকা চায়। ওয়ালা ইয়ামলাউ, তার চাহিদা এগুলো পূরণ হয় না, কিন্তু কবরের মাটি দ্বারা পূরণ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তার গালের ভিতরে, যতক্ষণ পর্যন্ত তার মুখের ভিতরে কবরের মাটি না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত সে চাইতেই থাকে, তার আকাঙ্ক্ষা কমে না। আল্লাহ পাক বললেন, সম্পদের মোহ তোমাদেরকে মহাচ্ছন্ন করে দেয়, সম্পদের অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল বানায় দেয়, দিনদার মা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী বললেন, বনি আদমের জন্য যদি একটা উপত্যকা স্বর্ণ বানায় দেওয়া হয়, তাইলে সে আরো একটা চায়। এভাবে যত পায় সে তত চায়, যত পায় তত চাইতেই থাকে, অর্থাৎ আকাঙ্ক্ষা কমে না, সম্পদ উপার্জনের লোভ কমে না। অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উলুম। বনি আদম বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, কিন্তু দুইটা জিনিসের লোভ কমে না, দুইটা জিনিসের আকাঙ্ক্ষা কমে না। যতই বুড়া হয়ে যাক, যতই দুর্বল হয়ে যাক, দুইটা জিনিসের আকাঙ্ক্ষা তার ভিতরে থেকেই যায়, ওটা কমে না। দুইটা জিনিসের লোভ তার ভিতরে থেকে যায় না। এক নম্বরে আল হিরসু আলাল মাল, ধন সম্পদের লোভ কখনো তার ভিতর থেকে যায় না। 2 নম্বর ওয়াল হিরসু আলাল উমর, এবং হায়াতের আকাঙ্ক্ষা, হায়াত পাওয়ার লোভ কমে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াহরুমু ইবনু আদম, বনি আদম বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, কিন্তু দুইটা জিনিসের লোভ তার কখনো কমে না। প্রত্যেকটা মানুষ যদি তার কাছে জিজ্ঞাসা করা হয়, তোমার হায়াতকে আরো লম্বা করে দেওয়া হোক, আরো হায়াত পাও, এটাকে তুমি চাও, একজন মানুষও বলবে না যে আমি হায়াত চাই না, কারণ হায়াতের লোভ সকলের ভিতরেই থাকে। যদি বলা হয় তোমাকে হায়াত দান করা হবে,
তুমি কি হায়াত নিবা? একজন মানুষও বলবে না যে আমি হায়াত নেব না। যদি কোনো মানুষকে বলা হয় তোমাকে সম্পদ দেওয়া হবে, টাকা দেওয়া হবে, তুমি কি নিবা? একজন মানুষও পাওয়া যাবে না যে বলবে আমি নেব না। একজনও নাই। এই দুইটা জিনিসের লোভ মানুষের ভিতরে থাকে বলে বনি আদম বুড়া হয়ে যায়, কিন্তু এই দুইটা জিনিস বুড়া হয় না কখনো। এই দুইটার লোভ, এর চাহিদা কমে না। এক নম্বর হলো মালের লোভ। যে যত সম্পদ পায় সে তত আরো চায়। প্রত্যেকে নিজের দিয়ে উদাহরণ পেয়ে যাবে। আগে এক সময় 3000 টাকা হাদিয়া ইমামতি করছে, তখন দিলের আকাঙ্ক্ষা তার একটু বেশি হলে ভালো হয়। এখন 10,000 টাকা, তাও দিলের আকাঙ্ক্ষা আর একটু হলে ভালো হয়। যদি 1 লাখ টাকাও দেয়, তাও দিলের আকাঙ্ক্ষা সেখানে আরেকটু হলে ভালো হয়। আমার কথা বলি, আপনাকে মনে হয় না, কিন্তু আমার হয়। তেমনিভাবে প্রত্যেকটা মানুষ হায়াতের ব্যাপারে কেউ চায় না যে তার হায়াত পড়ে যাক, কমে যাক, সে মরে যাক, দুনিয়া থেকে চলে যাক। দুইটা জিনিসের লোভ মানুষের বাড়তে থাকে, এটা কমে না কথা। 100 বছর বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করলে সেও চায়, দোয়া করেন আল্লাহ যেন নেক হায়াত দান করে, আরো কিছুদিন যেন বাঁচি দুনিয়া। এই যে সম্পদের লোভ, হিরসে মাল, সম্পদ প্রয়োজন আছে কিন্তু সেটার লোভ নয়। সম্পদ উপার্জন করতে হবে কিন্তু সেটা হারাম পন্থায় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেন, আল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুসবাতা আলাইকুমুল গিনা আও তুসবিতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ নবী বলেন, আমি আশঙ্কা করি সম্পদের লোভ তোমাদেরকে ধ্বংস করে না দেয়। সম্পদের অভাব যদি থাকে, মানুষ যদি ফকির থাকে, গরিব থাকে, তাইলে তার প্রতি আমি আশঙ্কা করি না, ভয় করি না। কিন্তু যার ভিতরে লোভ আছে, এই লোভকে, সম্পদের আধিক্যকে আমি ভয় করি। কারণ যার ভিতরে সম্পদ কম আছে, মাল কম আছে, গুনার কাজ করার ব্যাপারেও সে পিছনে থাকে, কিন্তু সম্পদ বেশি হইলে গুনার কাজ করতেও বেশি যায়। সম্পদ উপার্জন, সম্পদ নাই, গুনার কাজ কম করে। আবার অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাদাল ফাকরা আই ইয়াকুনা কুফরা। অতি দরিদ্রতা কুফরের দিকে মানুষকে নিয়ে যায়। মানুষ কুফরি করে ফেলে অতি দরিদ্রতার কারণে, কিন্তু দরিদ্রতার থেকে সম্পদে বেশি মানুষকে কুফরি বানায় ফেলে। একজন মানুষ যদি গরিব হয়, অতি দরিদ্র হয়, এরকম অতি দরিদ্র কাম্য নয় যে দরিদ্রতা মানুষকে কুফর বানায় ফেলায়, মানুষকে কাফের বানায় ফেলায়। কিন্তু আল্লাহ নবী বললেন, আমি দরিদ্রতার থেকে সম্পদের মোহ বেশি ভয় পাই। সম্পদের কারণে মানুষ বেশি কুফরি করে ফেলে। তোমাদের ব্যাপারে, তোমাদের সম্পদ বেশি হওয়ার ব্যাপারে আমি আশঙ্কা করি। যদি সম্পদ বেশি হয়ে যায় তাইলে তোমরা দিনদার হতে পারবে না, দিন থেকে দূরে সরে যাওয়া। এর মানে এটা নয় যে সম্পদ উপার্জন করা যাবে না, সম্পদ উপার্জন করা খারাপ, তর্জমা এটা না। অবশ্যই সম্পদ দরকার আছে দুনিয়ার জিন্দেগিতে বিচারণের জন্য, ইবাদত বন্দেগীর জন্য অবশ্যই সম্পদের প্রয়োজন আছে। সম্পদটা উপার্জিত হতে হবে হালাল পন্থায়। হালাল পন্থায় উপার্জন হতে হবে, হালাল ভাবে ব্যয় হতে হবে।
সম্পদের হক আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন তোমরা নামাজ থেকে অবসর হবে, নামাজ আদায় হয়ে যাবে, তো তোমরা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো আমার অনুগ্রহ অন্বেষণের জন্য, অর্থাৎ সম্পদ উপার্জনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ উপার্জনের জন্য বলছেন, আবার এই সম্পদের মোহ মানুষকে ধ্বংস করে দেয় ব্যাপারেও বলছেন। অর্থাৎ সম্পদ উপার্জন করতে হবে সেটা হালাল পন্থায়, সম্পদের উপার্জন হতে হবে হালাল পন্থায়, তার পূর্ণ হক আদায় করতে হবে। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাত। সম্পদ উপার্জন করা হালাল পন্থায় উপার্জন করা ফরজ। হালাল পন্থায় সম্পদ উপার্জন করা ফরজ। আমি যে সম্পদ উপার্জন করব এটা হালাল পন্থায় হতে হবে, সম্পদের হক আদায় করতে হবে। যেমন নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে, যাকাত প্রদান করা, হজ ফরজ হয়ে গেছে, হজ করা, কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি করা, গরিব মিসকিনকে নিজের উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, তাদেরকে দান করা, এটা সম্পদের হক। এই হালাল পন্থায় উপার্জন করে যদি সম্পদের হক আদায় করা হয়, সে সম্পদ যত বেশি পরিমাণে হোক না কেন এটা খারাপ নয়। মানুষ সম্পদ উপার্জন করে ছেলে সন্তান বিবি বাল বাচ্চার জন্য রেখে যায়, হারাম পন্থায় উপার্জন করে রেখে যায়। এ হারাম উপার্জিত সম্পদ সন্তানরা ভোগ করে, কিন্তু ময়দানে মাশারে কিন্তু আপনার এই হারামের গুনার বোঝা কেউ বহন করবে না। হালাল পন্থা উপার্জন করে রাখছো, আলহামদুলিল্লাহ। হারাম পন্থা উপার্জন করছো, কিন্তু তোমার এই গুনার বোঝা কেউ বহন করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকা আন তাদরা ওয়ারাথাকা আগনিয়া খায়রুম মিন আন তাদরাহুম আলাতান ইয়াতাকাফফুন নাস। তোমরা তোমাদের ওয়ারিসদের জন্য, সন্তানদের জন্য, সন্ততি যারা আছে তাদের জন্য সম্পদ উপার্জন করে রেখে যাও, এত পরিমাণ রেখে যাও যেন তাদেরকে অন্যের কাছে হাত পাতা না লাগে। সন্তানদের জন্য রাখবা, সম্পদ উপার্জন করবা, হালাল পন্থায় উপার্জন করে রেখে যাও, তাহলে এটা তোমার জন্য সওয়াবের কাজ। পক্ষান্তরে যদি হারাম পন্থায় তুমি উপার্জন করো, তাইলে তোমার ওই হারামের বোঝা কিন্তু ময়দানে মাশারে কেউ বহন করবে না। এক ব্যক্তি হারাম পন্থায় উপার্জন করে, মানুষের সম্পদ জোরপূর্বক লুণ্ঠন করে বিবি বাল বাচ্চাকে খাওয়ায়। এক আল্লাহওয়ালা আলেম বলতেছে, শোনো, তুমি যে সম্পদ হারামভাবে উপার্জন করো, তোমার বিবি বাল বাচ্চাদের জন্য আজকে যে জিজ্ঞেস করবা, তোমার এই হারামের যে গুনাহ হয় এর বোঝার ভাগ তারা নিবে। জিজ্ঞাসা করছে, কয় না, তোমার বোঝার ভাগ কেন আমরা নেব? তোমার উপরে দায়িত্ব আমাদের ভরণ পোষণ দেওয়া, তুমি কোথা থেকে দিবা এটা জানি। তুমি যে হারাম পন্থা উপার্জন করছো এই বোঝা আমরা বহন করব না, কারণ ময়দানে মাশারে কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কারোর পাপের বোঝা কেউ বহন করবে না। হারাম পন্থায় সম্পদ উপার্জন করছো, হারাম পন্থায় সম্পদের পাহাড় গড়ছো, সন্তানদের জন্য রেখে দুনিয়া থেকে চলে গেছো। ময়দানে মাহশারে তোমার ওই সন্তান, তোমার ওই স্ত্রী কিন্তু তোমার ওই বোঝা বহন করবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, কারোর বোঝা কেউ বহন করবে না। সারা জিন্দেগি ভর চুরি করে সম্পদ গুছাইছো,
সারা জিন্দেগি ভর ডাকাতি করে সম্পদ গুছাইছ, অন্যের হাত ঠকায় নিয়ে সম্পদের পাহাড় বানাইছ। মনে রাখো ময়দানে মাশারে আল্লাহ পাক যখন পাকড়াও করবেন তখন তোমার ওই গুনার ভাগের বোঝা কিন্তু কেউ বহন করবে না। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন কারোর গুনার বোঝা কেউ কিন্তু বহন করবে না। বড় বড় অট্টালিকা বিল্ডিং প্রাসাদ করছে, লোনের টাকা উঠায়, সুদি কারবার হারাম। বিল্ডিং শেষ করছো, নিজে বসবাস করছো, ইন্তেকাল করছো, দুনিয়া থেকে চলে গেছো, তোমার সন্তানরা বসবাস করতেছে, কিন্তু তোমার গুনাহ যে হারাম উপার্জনের মাধ্যমে তুমি যে অট্টালিকা করছো, হারামের গুনাহ নিয়েই তুমি কবরে গেছো। ময়দানে মাশারে বিচারের কাঠ গড়ায় যখন তুমি ধরা খেয়ে যাবা, তোমার সম্পদটা কিন্তু তোমার সন্তান সন্ততি যারা আছে ভাগ কেউ গ্রহণ করবে না। যেমনি ভাবে নামাজ রোজার হিসাব দেওয়া লাগবে, তেমনি ভাবে সম্পদের হিসাব রব্বুল আলামিনের দরবারে দেওয়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআল আন খামসিন। পাঁচটা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত, পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে একজন বনি আদম তার কদম বাড়াইতে পারবে না, হিসাব দেওয়াই লাগবে। এক নম্বর আন শাবাবিহি ফিমা আবলা, এক নম্বর আন উমরিহি ফিমা আফনা। এক নম্বর প্রশ্ন হলো, এই বান্দা এ বান্দি, তোকে আমি হায়াত দান করছিলাম দুনিয়ার জিন্দেগিতে 60 বছর, 70 বছর, 80 বছর। এই হায়াতটা তুই কোন কাজে লাগাইছিলা? এই জবাবটা আজকে দিয়া যা। আমি আল্লাহ তোকে হায়াত দান করছিলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম আমার ইবাদত বন্দেগীর জন্য। তোর যে হায়াতটা দিছিলাম কোন কাজে লাগাইছো? আমার ইবাদত করছিলা। আজকে জবাব না দিয়ে তুই কদম বাড়াইতে পারবি না। 2 নম্বর ওয়াশাবাবিহি ফিমা আবলা, তোর যৌবন দান করছিলাম, যৌবনটা কোন পথে ব্যয় করছিলা? আজকে হিসাব দিয়া যা। তোরে আমি যৌবন দান করছিলাম, যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ আমার বড় পছন্দনীয় ছিল। যৌবন বয়সে কি তুই আমার ইবাদত করছিলা? আজকের হিসাবটা দিয়া তারপরে যা। 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতিসাবা, সম্পদ কোন পন্থায় উপার্জন করছিলা আর কোন পন্থায় ব্যয় করছিলা? কোন পন্থায় সম্পদ উপার্জন করছিলাম? আজকের হিসাবটা দিয়া যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাবগুলো চাইবেন, তখন যারা শরীয়তের নির্দেশ অনুযায়ী, যারা ইসলামের তরিকা অনুযায়ী হালাল পন্থায় সম্পদ উপার্জন করছে তারা জবাব দিবে। যারা হালাল হারামের তমিজ করে নাই, হারাম পন্থায় উপার্জন করছে, এরা ধরা খেয়ে যাবে। 4 নম্বরে সম্পদ উপার্জন করছিল, কোন পথে ব্যয় করছিল? এই হিসাবটা আজকে দেওয়া যাও। 5 নম্বরে তোকে আমি এলেম দান করছিলাম, তো এলেম অনুযায়ী কতটুকু আমল করছিল আজকে বলে যা। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদম দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে বাড়াইতে পারবে না। সম্পদ উপার্জন করছিলাম হারাম পন্থায়, সম্পদ উপার্জন করছিলাম হারাম। যখন ময়দানে মাশারে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তখন কিন্তু কোনো জবাব থাকবে না। এজন্য সম্পদ উপার্জন করে সন্তানদের জন্য রেখে যাব, হালাল পন্থায় উপার্জন করে রেখে যাব, তো কবরের জিন্দেগিতে যে নেকি পাইতে থাকবো। আর যদি হারাম পন্থায় উপার্জন করে রেখে যাই, তো ময়দানে মাশারে কিন্তু আমার কোনো কাজে আসবে না, বরং এই বোঝা আমাকেই বহন করা লাগবে।
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم لا ينفع مال ولا بنون তোমার সন্তান তোমার সম্পদ কোনো কাজে আসবে না কিন্তু কলবে সালিম ওয়ালা যদি হয় তাইলে কাজে আসবে সারা জিন্দেগি বার চুরি করছো ডাকাতি করছো অন্যের হক নষ্ট করছো সম্পদের পাহাড় করে দুনিয়ায় ফিরে চলে গেছো ভোগ করতে পারো নাই ময়দানে মাশারে তোমার এই অপকর্ম তোমার এই গুনার বোঝা কিন্তু তোমার সন্তানও নিবে না তোমার স্ত্রীও নিবে না ওই দিন কিন্তু ধরা খেয়ে যাইতে হবে সম্পদের মোহ সম্পদের লোভ তোমাকে এমন ভাবে পাগল বানায় ফেলছিল দুনিয়ায় হালাল হারামের তুমি করো নাই ময়দানে মাশারে কিন্তু কোনো ছাড় হবে না ধরা খেয়ে যাওয়া এই জন্য আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে যতদিন হায়াত দান করছেন জিন্দেগির অতীত সময়ের যত গুনাহ করছি সকল গুনাহ থেকে তওবা করতে হবে অন্যের হক নষ্ট করেছি তার হককে আদায় করে দেওয়া হকুল ইবাদ কিন্তু আল্লাহ পাক মাফ করবেন না বান্দা যদি মাফ না করে সম্পদের মোহ থাকবে না সম্পদ উপার্জন হবে সম্পদ উপার্জন করা নিষেধ নয় ঈমান আমলের উপর টিকে থাকার জন্য ইবাদতের জন্য সম্পদের দরকার আছে এটা উপার্জন করতে হবে কিন্তু সম্পদের প্রতি মোহ থাকবে না কবি বলেন আবে আন্দার জিরে কিস্তি পিস্তিয়াস আবে দার কিস্তি হালাকে কিস্তিয়াস পানির উপরে নৌকা চলে নৌকার আশেপাশে পানি থাকে এটা নৌকার জন্য উপকারী হয় কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাইলে কিন্তু নৌকা ধ্বংস হয়ে যায় দুনিয়ার জিন্দেগিতে বিচরণের জন্য সম্পদ দরকার সম্পদের প্রয়োজন আছে কিন্তু সেই সম্পদটা যেন হায়াত নামক আমার আমল নামক আমার জিন্দেগি আমার জীবন নামক তরির মধ্যে ঢুকে না যায় আমার জিন্দেগি চালানোর জন্য সম্পদ দরকার কিন্তু জিন্দেগির মধ্যে যেন সম্পদ না ঢুকে যায় অর্থাৎ সম্পদের লোভ থাকবে না দুনিয়ায় চলতে গেলে সম্পদ লাগবে সেটা হালাল পন্থায় উপার্জিত হতে হবে আল্লাহর নবী বলছেন হালাল পন্থায় সম্পদ উপার্জন করা ফরজ ভালো করে বুঝে নেন হারাম পন্থায় সম্পদ উপার্জন করা কি ফরজ হারাম পন্থায় উপার্জন করবেন দুনিয়ার জিন্দেগিতে রাইখে যাবেন এ বোঝা কিন্তু কেউ বহন করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন।